প্রচুর বৃষ্টির মধ্যেও আমরা তিনজনে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। এত অঝোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আমরা ঘরের মধ্যে একদম বসে থাকতে পারছিলাম না। বাড়িতে যদি আমি একা থাকতাম তাহলে বসে থাকা যেত, কিন্তু আছে যেহেতু তোমাদের দাদা ভাই, তো সেই জন্যই ঘরের মধ্যে বসে থাকতে একদম ইচ্ছে করছিল না। তাই আমরা তিনজনে মিলে ঝটপট করে বেরিয়ে পড়েছি বাইরে। আজকে যাব বেশ একটা উল্লেখযোগ্য জায়গায়। কোথায় যাব চলো দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, এই বৃষ্টির মধ্যে বেরিয়েছি আর পৌঁছে গেছি গন্তব্যস্থলে। আমরা এসেছি সিনেমা দেখতে। ওয়ার 2 যে সিনেমাটা ছিল, সেই সিনেমাটাই দেখার জন্য আমরা এসেছি। ঘরের মধ্যে এই বৃষ্টিতে বসে থাকতে কার ভালো লাগে বলো? তো সেই জন্যই আমরা তিনজনে মিলে টিকিট কেটে ঝটপট করে চলে এলাম। আর সিনেমা হলটা ছিল একদম আমাদের ঘরের পাশেই, প্রায় ওই 1 মিনিটের মতো লাগে। সেজেগুজে চলে এসেছি সিনেমা হলেতে। আমাদের একদম সামনেই রয়েছে SVF এর সিনেমা হল, তো সেখানেই এসেছি। আর পুরুলিয়ার সবথেকে ফেমাস সিনেমা হল আমার জানা মতে এটাই মনে হয় একটাই রয়েছে। তো সিনেমা দেখতে দেখতে প্রচণ্ড খিদে পায়। এখানে কফি আর চিকেন তন্দুরি নিয়ে নিয়েছিলাম। খেতে খেতেই সিনেমাটা দেখব। সিনেমাটার যখন ট্রেলারটা দেখেছিলাম তখন অতটা পছন্দ হয়নি, কিন্তু পরবর্তীকালে ট্রেলারের থেকে সিনেমাটা যখন দেখলাম বেশ ভালো লাগলো। এত হাসি খুশির মাঝেও একটা দুঃখ অনেক রয়েছে। দুঃখটা কি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। মানুষের সুখের মাঝেই কিন্তু থাকে দুঃখ, আবার দুঃখের অবশেষও হয় সুখ। কিন্তু আমরা সুখটাকে খুব আনন্দ সহকারে গ্রহণ করি, দুঃখকে কিন্তু আনন্দ সহকারে গ্রহণ করতে একদমই চাই না। কিন্তু কেন? দুঃখ যদি জীবনে না আসে সুখের মজাটা কি করে বুঝবে? আবার সুখ যদি জীবনে না আসে দুঃখটা তুমি কেমনে পাবে? এখন হচ্ছে 12টার মতো বেজে গেছে, সিনেমা দেখাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। যেহেতু আমাদের ঘরের সামনেই সিনেমা হলটা, তাই কোনো অসুবিধা হয় না, খুব রাত হয়ে গেলেও কোনো সমস্যা হয় না। এটা ছিল পরের দিন সন্ধ্যার ভিডিও। সন্ধেবেলা সেজে গুজে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে, যদিও কিছু দরকারের জন্যই বেরিয়েছি। ওই যে বললাম দুঃখের দিন খুব কাছে, সেই দুঃখের দিনেরই কিছু কাজকর্ম করতেই বেরিয়েছিলাম। সেজেগুজে রেডি হয়ে পড়েছি। আর আমরা যেহেতু ব্লগার, যেখানে সেখানে ক্যামেরা করব এটা তো স্বাভাবিক বিষয়। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। এখন দুজনে মিলে নেমে পড়ছি নিচেতে। আজকে কিন্তু আবার বৃষ্টি হয়নি, আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর। বৃষ্টি হয়েছে সকালের দিকে, তবে এই সন্ধ্যেবেলার দিকে কিন্তু বৃষ্টি হয়নি। আজ তোমাদের সাথে আমার একটা ফিলিংস শেয়ার করি। যখন তোমাদের দাদাভাই এখানে থাকে না, ও ডিউটি সূত্রে বাইরে থাকে, তখন আমার মাথার ভিতরটা প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে ভারী। কত টেনশন, কত চিন্তা, সব কিছু একা একা করতে হয়। সব কিছু নিয়ে প্রেশারের মধ্যে থাকি, অনেকটা বলতে পারো ডিপ্রেশনের মধ্যেও থাকি। কিন্তু তোমাদের দাদাভাই যখন বাড়িতে এসে পা রাখে, তখন আমার মাথা থেকে যেন এই ভারী ভাবটা কোথায় গায়েব হয়ে যায়। খুব হালকা হালকা ফিল হয়, আর মনে হয় যেন পৃথিবীর সব কিছুটা আমার হাতের মুঠোয়। এটাই হয়তো একটা স্বামী স্ত্রীর সম্পর্ক। কারণ একজন স্বামীর কাছে একজন স্ত্রী থাকলে যতটা অ্যাভেলেবেল থাকতে পারবে, একজন স্ত্রীর কাছে একজন স্বামী থাকলে যতটা অ্যাভেলেবেল থাকতে পারবে, অন্য কারোর সঙ্গেই কিন্তু সে থাকতে পারে না। স্বামী স্ত্রী নিয়েই তো একটা সংসার পরিপূরক, কিন্তু আমাদের ওই যে চাকরির সূত্রের জন্য দুজনকে আলাদা থাকতে হয়। বিশ্বাস করো, আমরা কিন্তু আলাদা থাকতে চাই না, কিন্তু ওই যে সরকার আমাদের দুজনকে আলাদা করে রেখেছে বলতে পারো। আমাদের বিয়ের প্রায় 4 বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত আমরা একসঙ্গে থাকতে পেলাম না। ওই যে কিছুটা ভাগ্যের বিষয়। অনেকে ভাগ্য করে আসে বিয়ের পরই স্বামীর কাছে থাকতে পারে, আবার অনেকে ভাগ্য করে আসে যে বিয়ের 10 বছরও হয়ে যায় স্বামীর কাছে থাকতে পারে না। একটা সন্তান হয়ে বড় হয়ে যায়, সেও থাকতে পারে না। আমাদের জীবনটা সম্পূর্ণ অন্যরকম। প্রবাসী যারা রয়েছে তারা একটা সময় বাড়িতে ফিরে আসতে পারবে, কিন্তু আমাদের জীবনটা হচ্ছে আমাদের হাজব্যান্ড যেই মুহূর্তে বাড়ি থেকে বেরোয় তার পর মুহূর্তে বুকের ভেতর সবসময় ঢিপঢিপ করতে থাকে। এই যেমন ধরো কিছুদিন আগে যুদ্ধ শুরু হলো, সবাই নিশ্চিন্তে দেশবাসী ঘুমোচ্ছিল, দেশবাসী প্রত্যেকেই চাইছিল যুদ্ধ হোক যুদ্ধ হোক, কিন্তু একমাত্র আমরা ফৌজির ফ্যামিলিরাই চাইছিলাম যুদ্ধ যাতে না হয়। কারণ প্রত্যেক মা বাবাই তার সন্তানকে দেশ রক্ষার কাজে পাঠিয়েছে, কিন্তু এটা কখনোই তারা চায় না যাতে দেশ রক্ষা কাজ করছে ঠিক আছে, কিন্তু সেখান থেকে যেন সে কোনো রকমভাবেই খারাপ পরিস্থিতির মধ্যে ফিরে না আসে। এবার মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? এবারই তো খারাপ সময় আমার শুরু গো। এবারই তো আমার খারাপ সময়ের দিনগুলো শুরু হয়ে যাবে। ওই যে ও থাকা মাত্র যে আনন্দ হই হুল্লোড়ে জীবন কাটিয়েছি, সেই সুখের দিনগুলো নিয়েই তো এখন জীবন কাটাতে হবে।
হ্যাঁ, তোমাদের দাদাভাই চলে যাচ্ছে। ওকে দিতে গিয়েছিলাম আমি স্টেশনে। এত বছর বিয়েতে কোনো দিনই কিন্তু আমি ওকে স্টেশনে দিতে চাইনি। আজ অনেকটা বলতে পারো জোর করে বা জেদ করেই ওকে দিতে গেছি। ওকে না দিতে গেলে আমার মনটা ততক্ষণের জন্য স্থির হচ্ছিল না। আর প্রত্যেকবারেও সকালবেলা বেরিয়ে যায়, কিন্তু এইবারেতে ও যখন বেরিয়েছে তখন ছিল 3:30। তো সেই জন্যই ওকে স্টেশনে আমি দিতে গিয়েছিলাম। বিশ্বাস করো, বুকের ভেতরটা পুরো ফেটে যাচ্ছে, মুখে কোনো হাসি নেই, মুখ শুকিয়ে গেছে। তবুও কিন্তু আমি ওকে দিতে গেছি, কারণ ওকে একবার আমি দেখতে চাই যে ও যাওয়ার পরিস্থিতিটা দেখার পর আমার কি অবস্থা হয়। কিন্তু ও যেই মুহূর্তে চলে গেল, সেই মুহূর্তে যখন ট্রেনটা ছেড়ে চলে গেল, হাতটা ছেড়ে দিয়ে চলে গেল, তখন মনে হলো এইভাবে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়াটাই শ্রেয়। কারণ একজন স্বামীকে ছেড়ে দেওয়ার বিরহ যে কতটা কষ্টের, সেটা আমি তখনই বুঝতে পারলাম। বাড়ি থেকে যখন যায় তখন অনেক পরিমাণ কেঁদে কিছুটা হালকা হয়, কিন্তু এই স্টেশনেতে প্রচণ্ড পরিমাণে কাঁদলেও সেই কান্নাটা যেন আমি কোথাও কাঁদতে পারছিলাম না। বারবার করে মনে হচ্ছিল যদি ট্রেনটা একবার দাঁড়িয়ে যায়, যদি নেমে এসে বলে আমি আর ডিউটিতে যাব না, থেকে যাব। কিন্তু এগুলো তো হবার নয়, এগুলো শুধুমাত্র কল্পনাই বলতে পারো। কিন্তু এই কল্পনার মাঝেও যদি একটু সত্যতা থাকতো, যদি এই সত্যতার মাঝে আমরা দুজন দুজনকে একটুখানি আরও একবার দেখতে পেতাম। এই সময়টাতে সময় যেন একদম দৌড়াচ্ছিল জলের গতিতে, যেন মনে হচ্ছিল এবার যদি একটু দাঁড়িয়ে যেত। কিন্তু সময় তো সময়ের গতিতে চলবে, আমরা চাইলেও কি সে আর দাঁড়াবে আমাদের জন্য? সে তো নিজের মতো করেই এগিয়ে যাবে। আর এই যে ট্রেনটাতে তোমাদের দাদাভাই যাচ্ছে, এই ট্রেনটায় করে আমারও ওর সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মানসিক অবস্থা সেরকম ছিল না, শারীরিক পরিস্থিতিও খুব খারাপ ছিল, আর বাড়িতে শাশুড়ি মাও এসেছিলেন। তো সেই জন্য আমি ওর সাথে যেতে পারিনি। হয়তো যদি ওর সাথে যেতাম আরও 4-5 ঘন্টা বা 6 ঘন্টা একসঙ্গে কাটাতে পারতাম। তারপর হয়তো কষ্টটা হতো, কিন্তু 6 ঘন্টা পর তো কষ্টটা আসতো। 6 ঘন্টা আগে যে কষ্টটা, বিরহ ব্যথাটা আমি পাচ্ছিলাম, সেটা 6 ঘন্টা পর পেলেও অনেকটা শান্তি পেতাম। যেন এই মুহূর্তে কত কথা মনে পড়ছিল, কত কথা ওকে বলবার ছিল, কিন্তু ওই যে ট্রেন ছেড়ে দিল, সময় চলে গেল, ওকে আর বলা হলো না। আজ কথাগুলো বলতে গিয়ে চোখের কোণে প্রচণ্ড পরিমাণে জল আসছে। জানি না সেদিন কিভাবে নিজেকে সামলেছিলাম। ওর ভাইপো আমার সঙ্গে ছিল, কান্নাকাটি প্রচণ্ড করছিলাম, কিন্তু তারপরও সামলে নিয়েছি।